বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছে গুরুত্বপূর্ণ খবরে। 21শে জুলাইয়ের আগের দিন থেকে বহু তৃণমূল নেতা কর্মীরা আসছেন ধর্মতলায়। ধর্মতলা জুড়ে সাজো সাজো রব। জোর কদমে চলছে প্রস্তুতি। বিভিন্ন জেলা থেকে বহু কর্মীরা আসছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। একুশে জুলাইয়ের প্রস্তুতিতে আজ থেকেই জমায়েত শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছচ্ছেন ধর্মতলায়। কারোর হাতে দলীয় পতাকা, আবার কারোর হাতে লক্ষ্মী ভান্ডারের প্রতীকী রূপ। তারা জানাচ্ছেন যে শহীদের স্মরণে তারা প্রত্যেক বছর নিয়মিত তারা এই ধর্মতলায় এসে হাজির হন এবং এর পাশাপাশি 21শে জুলাই উপলক্ষে ধর্মতলা এবং তার আশপাশ এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের পক্ষ থেকে। একটা বিরাট আনন্দ, খুব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই প্রতি বছর করে। সেই জন্য আমরা ট্রেনে আসতাম জয়নগর থেকে। সেই জন্য আমি একদিন আগে আমরা দুই ভাই একসাথে সাইকেল নিয়ে চলে এসেছি। আপনারা কি জয়নগর থেকে এসেছেন? হ্যাঁ, জয়নগর বিধানসভা ময়দা গ্রাম পঞ্চায়েত। প্রত্যেক বছরই কি আসা হয় 21শে জুলাই? একদম, হ্যাঁ আসি, ট্রেনে আসি, কিন্তু এরকমভাবে কোনো সময় উদ্যোগ নিইনি। যে এবছর হঠাৎ সিদ্ধান্ত হয়েছে যে আমরা সাইকেল নিয়ে শহীদ স্মরণে দিদির সভায় আমরা উপস্থিত হই। তবে সাইকেল নিয়েই কেন? একটু ভালো লাগলো, ট্রেনে ভিড় ঠেলা জাম, সেই জন্য করে একদিন আগে চলে এসেছি। দিদি কি বার্তা দেয়, সামনে বসার জন্য ট্রেনে এলে জায়গা পাওয়া যায় না, সেই জন্য একদিন আগে আমরা চলে এসেছি দুই ভাই। সামনেই তো বিধানসভা ভোট, তার আগে 21শে জুলাই মেগা সমাবেশ, এটা কতটা তাৎপর্য? দিদি 2026-এ বিধানসভা নির্বাচনে আবার চতুর্থবারের জন্য সরকারে আসছে, এ নিঃসন্দেহ। হিন্দু মুসলমান বাঁধবে জোট, তৃণমূলের সব ভোট। কারণ নরেন্দ্র মোদী অমিত শাহ সরকারের যে দুর্নীতি, মিথ্যাবাদী, মিথ্যার কথা, তার বিরুদ্ধে আমরা লড়াই। হ্যাঁ, আর আমরা এসেছি ডায়মন্ডহাওড়া লোকসভা কেন্দ্রে। আমাদের সংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে নেতা নবকুমার বেতাল, আমাদের দাদা, আমরা দাদা বলে এক ডাকে জানি। দাদা আমাদের পাঠিয়েছে। হ্যাঁ, তো আমরা এইটাই চাইব, হিন্দু মুসলমান বাঁধবে জোট। দেখতে পাচ্ছি যে ভালোবাসার প্রতীক দিদির নামে অপপ্রচার, এই যে লেখা, এই লেখার কারণ কি আছে? কারণটা যে দিদির নামে যে অপপ্রচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমার ক্ষুদ্র প্রচেষ্টা, আমি প্রতিবাদ করছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এটা লক্ষ্মী ভান্ডারের প্রতীকী আপনারা মাথায় দিয়েছেন টুপি পরে। তো এই লক্ষ্মী ভান্ডার দেওয়ার মানে কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছি যে 2026-এ খেলা হবে, ঠিক আছে, দিদিকে রাখতেই হবে। আর দিদিকে যদি না রাখা হয়, বাংলা নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। এই লক্ষ্মী ভান্ডার দিয়ে বোঝাতে চাচ্ছি যে লক্ষ্মী ভান্ডার তাহলে পাবে না, বাংলার ঘরে ঘরে আর পাবে না লক্ষ্মী ভান্ডার। 500, হ্যাঁ 500 আগে ছিল, সেটাকে কাটা দিয়ে এখন 1000 টাকা করা হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে সাউথ লাইন, দক্ষিণ 24 পরগনা, সুভাষগ্রাম থেকে। 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই 21শে জুলাই অর্থাৎ তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একাধিক বক্তব্য তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই তৃণমূলের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা, ধর্মতলা।